গরমের মধ্যে এটাই ভাবছি তেলাপিয়া মাছ। জি ভাই, একদম দেশি খাবার। হ্যালো এভরিওয়ান, সবার কি অবস্থা, কেমন আছেন সবাই? নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আসছি, অনেক হজবড় ব্লগ। কারণ হচ্ছে অনেক দিনের ব্লগ একসাথে মিলাই তারপর একটা ব্লগ বানিয়েছি। কারণ আপনারা এই টাইপের বড় ব্লগগুলো দেখতে খুবই এনজয় করেন, আর আমাদের ফ্যামিলি গেট টুগেদারগুলো। তো জবের পরে আপু ফোন দিল যে চলে আসো বাসায়, আপু নাকি আজকে খদর করবে। তো যদিও এটা খদর স্টাইলে ছিল, বাট প্রপার কিন্তু খদর না। আমরা যখন সবাই একসাথে হই তখন এরকম একটা ডিশ বানানো হয়, তাহলে সবাই মিলে একসাথে বসে খাওয়ার মজাটাই অন্যরকম। আমার কাছে তো এইভাবে খেতে খুবই ভালো লাগে। তারপর আমরা খাওয়া দাওয়া শেষে যে যার বাসায় যে যার মতো চলে গেলাম। আমি আমার বাসায় চলে গেলাম, তারপর খুকিয়াপুর বাসায়। দেন এটা হচ্ছে এর পরের উইকে আমাদের আবার ভাবির বাসায় দাওয়াত ছিল। পরের উইক বলতে 2 দিন পরে আর কি, ভাবির বাসায় দাওয়াত ছিল। আবার জব থেকে ভাবির ওইখানে চলে গেছি। তারপর আমাদের খাওয়া দাওয়া আসলে দাওয়াত বলতে আমাদের ফ্যামিলি সবাই যখন একসাথে হয় তখন ওইটা দাওয়াত বা যাই হোক, মানে সবাই আমরা উইকে ট্রাই করি একদিন খুকিয়াপুর বাসায় একদিন ভাবির বাসায় আমরা গেট টুগেদার করি। আর ফাইনালি কিন্তু গুড নিউজ হচ্ছে লাকি আপনিও লন্ডনে মুভ হবে খুব শীঘ্রই। তো ইনশাল্লাহ লাকি আপনি মুভ হলে তখন আমাদের বেড়ানোর জন্য আরেকটা বাসা হয়ে যাবে। আর আরেকটা মজার ব্যাপার হচ্ছে, যেহেতু লাকি আপনির বাচ্চা কাচ্চা বা লাকি আপনিদেরকে আমাদের লাইক হলিডে ছাড়া এরকম দেখা হয় না, তো আমাদের জন্য খুব বেশি আনন্দদায়ক হবে যখন লাকি আপনির বাসাটা হয়ে যাবে। তো আজকে কিন্তু আপনাদেরকে একটু লাকি আপনির বাসাটাও দেখাই দিব যে আমরা কোন বাসাটা নিয়েছি আপুর জন্য। আর খুব বেশি খুশি হচ্ছে স্পেশালি বাচ্চারা, কারণ বাচ্চারা কিন্তু ইশফি আরফি আকসাকে খুবই মিস করে। কারণ আমাদের ফ্যামিলির বন্ডিংটা হচ্ছে এরকম যে আমরা সবাই একসাথে যে মানে আসি, এটার মতো শান্তি মানে আর কোথাও নাই। আমরা এভাবেই সারা জীবন থাকতে চাই, সবাই যেন মিলেমিশে থাকতে পারি। সবাই দোয়া রাখবেন। ফ্যামিলি হচ্ছে একটা বড় রহমত, তো সবাই মিলে একসাথে আসি। আর এখন বাসায় যাওয়ার পালা। সে তার স্যান্ডেলগুলা সে খুব ভালো চিনি, সে তার স্যান্ডেলগুলো আলাদা করে নিয়ে নিচ্ছে। কত দুষ্ট! তো ভাবির বাসা থেকে চলে যাচ্ছি, কারণ নুহাসেরও জব আছে। তো আমরা বাসার দিকে চলে যাব, সবাই একে একে খুকিয়াপুরদের বাসায় ড্রপ করে দেন আমরাও আমাদের বাসায় চলে যাব আর কি। তো এটা হচ্ছে তারপরের উইকে লাকি আপনি লন্ডনে আসছে, আর ভাইয়া নতুন গাড়ি কিনছে। লাকি আপনিও দেখে নাই, তো ভাইয়ার নতুন গাড়ি দেখতেছিল ইশফি আরফি। তারা তো খুবই এনজয় করতেছিল মামার নতুন গাড়ি দেখে। তারা খুবই লাইক করছে, কারণ বাচ্চারা এরকম মানে ছাদ খোলা গাড়ি বেশি লাইক করে। তো দুষ্টামি করতেছিল, তো আমরাও বসে মানে দেখতেছিলাম। আর লাকি আপনি তো ড্রাইভ করে, সে নিজেই কিন্তু সুন্দরভাবে ড্রাইভ করে চলে আসে লন্ডনে। তো আমারও খুবই শখ ড্রাইভিং শেখার, জানি না কখন শিখতে পারবো, যদিও আমি এতটাও কনফিডেন্ট না। তারপরেও ইনশাল্লাহ চেষ্টা করলে সব কিছুই সম্ভব। আর আমরা বাসাটা একটু দেখতে যাই। তো লাকি আপনির জন্য আমরা এই বাসাটা পছন্দ করি, এটা খুবই সুন্দর একটা বাসা। যখন লাকি আপনি উঠে যাবে তখন আপনারা আরও ডিটেলসে দেখতে পারবেন। আর ইশফি আরফি তাদের নতুন বাসা ঘুরে ঘুরে দেখতেছিল। তো এটা হচ্ছে এন্ট্রেন্স। তো যদিও বাসার এখনও কাজ করতেছে, এখনও রেডি না। আর ইশফি আরফির স্কুলও শেষ হয় নাই, তো ওরা তো শেষ করে দেন তারপর হচ্ছে আপুরা আসবে আর কি, মুভ করবে। তো আমরা এখানে সব কাজ শেষ করে আবার খুকিয়াপুর বাসায় যেতে হবে। তো এখানে আমরা সবাই মিলে চলে আসি একসাথে একটু দেখার জন্য। আর লাকি আপনিও চলে আসছে ওকিং থেকে। তো যদিও ওকিং এরিয়াটা অনেক বেশি সুন্দর ছিল, আপনিরা অনেক দিন ছিল লাকি আপুর লাইফ মানে খুকিয়াপু লাকি আপুদের মানে একদম জীবনের শুরুটা এখানে ছিল। তো আমার জীবনের শুরুটাও আমি কিন্তু ওকিংয়েই ছিলাম। তো ওই জায়গাটার প্রতি আমারও খুব বেশি একটা সফট কর্নার কাজ করে, অনেক মায়া কাজ করে। আর লাকি আপুদেরও স্বাভাবিক। কিন্তু এখন যেহেতু ফ্যামিলির সবাই লন্ডনে আছে, তো লন্ডনের সাইডে এখন মানে একে একে মুভ করার প্ল্যান করতেছে। যেমন খুকি আপু চলে আসছে একে একে, এখন লাকি আপুও আসতেছে। এটা আমাদের জন্য আসলে অনেক বড় একটা ব্যাপার, আমরা সবাই অনেক খুশি। তো সবাই দোয়া রাখবেন যেন সব কিছু সুন্দরভাবে হয়। আর ইশফি আরফি স্পেশালি বাচ্চারা খুশি, তো মা বাবা খুশি। তো ইশফি আরফি আকসা ওরা অনেক খুশি যে খুকি খালামণি বা আমরা আছি, তারপরে ভাইয়া আছে, তো সবাই আমরা একসাথে থাকতে পারবো। আর এইদিকে সুমন ভাইয়ারা আসে নাই, তো সুমন ভাইয়া আসে না, লাকি আপনি শুধু আসছে। আর আমার ভাইয়াও আছে।
তো সবাই মিলে আজকে খুকিয়াপুর বাসায় জাস্ট একটু আড্ডা গল্প দিতে আসছি। তোর খুকিয়াপুকে আমি বলতেছিলাম যে তোমার বান্ধবীকে নিয়ে আসছি, খুকিয়া বলতেছে হ্যাঁ আসো আসো, তোমাদের জন্য ডাল ভাতের ব্যবস্থা করছি। আসলে ভাই বোনরা মিলে সবাই মিলে একসাথে বসে ডাল ভাত কি নর্মাল ভাত ভর্তা খাইলেও কিন্তু খুব ভাল লাগে। আসলে এত কিছু দরকার পড়ে না, যখন নিজের আপন মানুষরা মিলে একসাথে ভাত ভর্তা খাওয়া হয় ওইটার মধ্যেও মজা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এইটাই আসলে পরিবারের বন্ধন, পরিবারের সবার ভালোবাসা। কি অবস্থা? আসো আসো খাও ভাইয়া, বসেন, খাবার রেডি। এই যে সবাই খাওয়া দাওয়া করতেছে মাশাআল্লাহ, অল্পের মধ্যে গরমের মধ্যে। এটাই ভাবছি, তেলাপিয়া মাছ। জি ভাই, একদম দেশি খাবার। আপনারা যে খাওয়াইতে পারছি আমি সাকসেসফুল। লন্ডনে আসছি 3 বছর হইছে, এই প্রথম সূর্য বাইরে পাইছি। হ্যাঁ, সবাইকে খাওয়াই, এই মানুষটারে খাওয়াইতে পারছি মানে আমি অনেক খুশি। এত সহজে খাওয়ানো যায় না। না, রোহিত ভাই, সূর্য রোহিত খান। সবার খাওয়া দাওয়া শেষ।